পাশে থাকতে চাচ্ছি, রোগীর সেবা দিতে চাচ্ছি। অসুস্থ মুমূর্ষ রোগী নার্সদের অভাবে ইনজেকশন পাবে না, তারা চিকিৎসা পাবে না, সেবা পাবে না, তারা মারা যাবে। এটা আমরা কাম্য না। আমাদের জনগণ, রোগীরা আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, আমাদের নিজেদের লোক, নিজেদের মানুষ। আমরা রোগীর কাছে থাকতে চাচ্ছি। আমরা কর্তৃপক্ষকে আবারও জানান দিতে চাচ্ছি, বলে দিতে চাচ্ছি যে আপনারা আমাদেরকে কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য করিয়েন না। অনুরোধ করতেছি, আগামী দিনে আমরা কোনো কর্মসূচি রাখি নাই। আগামী দিনও সময় আছে, কর্তৃপক্ষ আমাদেরকে ডাকুন, বসুন, আমাদের সমস্যাকে সমাধান করে আমাদের রোগীর পাশে যাওয়ার সুযোগ করে দেন। নতুবা সারা বাংলাদেশ যদি নার্সরা কর্মবিরতিতে চলে যায়, কমপ্লিট শাটডাউন, 24 আওয়ার্স নার্স ছাড়া হাসপাতাল চলে না। কিন্তু সরকার বাহাদুর এখন পর্যন্ত আমাদের সঙ্গে বসেননি বা আমাদেরকে কোনো আশ্বাস দেননি বা জিও দেননি। যেহেতু আমাদের সঙ্গে তাদের কথা, ওনাদের কোনো কথা হয়নি, সেহেতু আমরা আগামীতে মনে করছি যে আমাদের এই কর্মসূচিটি চালিয়ে যাওয়া উচিত। আজকে আমাদের 2 ঘন্টা প্রত্যেকেই শাটডাউন শেষের দিকে, এবং আগামী আপনারা যা জানবেন এবং জেনে যান, আগামী 2/12/2025 থেকে আমাদের কমপ্লিট শাটডাউন আছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি মানা হয়, আমাদের এই দাবি এগিয়ে চলো, নাজমা নাহার এগিয়ে চলো। আমাদের দাবিগুলো আমাদের অধিদপ্তর কোনো মতেই আমরা কারো কাছে যেতে দেব না। কোনো স্বার্থান্বেষী মহলের কাছে আমরা আমাদের অধিদপ্তর যেতে দেব না। আমাদের ক্যারিয়ার পাথ আমরা চাই, আমাদের অর্গানোগ্রাম আমরা চাই, আমাদের সুপারভাইজারের পদ এবং ইনস্ট্রাক্টরদের পদ 1ম শ্রেণীর চাই। এগুলো দাবি আমাদের অবশ্যই মেনে নিতে হবে, এবং আমাদের দাবি না মানলে আমরা রাজপথে থাকবো, এবং থাকার অঙ্গীকার করেই আজকে প্রায় 12টা বাজে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলার মেয়ে আমি, বাবা অনেক দুঃখিত, আমি কোনো কথা বলতে পারতেছি না বাবা। আমি সমস্যা ক্লিনিক থেকে আমি সুস্থ বিচার চাই। আমি আমার সুস্থভাবে আমার রোগ বিপদ আপদ বিপদতে আমি উদ্ধার চাই। আল্লাহর কাছে আমি ইবাদত জানাই। আমি তোমাদের কাছ থেকে আমি সুস্থ বিচার চাই। আমি একটু সুস্থভাবে বাঁচতে চাই, বাঁচার মতন বাঁচতে চাই। সেবক সেবিকাদেরকে আমরা চাই, সেবক সেবিকাদেরকে আমরা চাই হাসপাতালে সেবা দেওয়ার জন্য, নার্সদের